এই এক দেড় মাস হয়েছে এই সরকারটা এত সুন্দর করে চালাচ্ছে, আপনারা নিজেই দেখছেন। টিএমসির যত পাপ ছড়িয়ে রেখেছে, ভাইরাস ছড়িয়ে রেখেছে, ওইটা অলরেডি আমাদের বিজেপি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজি, তারপরে ওনার সহযোগী যত মন্ত্রী আছেন, সবাই মিলে মানে এই ভাইরাসটাকে ক্লিয়ার করছে, টিএমসির ভাইরাসটাকে ক্লিয়ার করছে। আর খুব তাড়াতাড়ি যত এই পাপগুলো আছে, পাপগুলো ক্লিয়ার করে দেবে। পুরো বাংলাভাষীকে, ভারতবাসীকে নমস্কার জানাই, সালাম জানাই, সত শ্রী আকাল জানাই, গুড মর্নিং টু এভরিবডি। আপনারা ভালো করে জানেন, লেফটের সময় প্রদীপ কন্ডোলিয়া বিল্ডিং কোল্যাপস করেছিল, তার মধ্যে 42 জন মারা গিয়েছিল। সাউথ কলকাতা শিবালিক বিল্ডিং কোল্যাপস করেছে। লালবাজার বিসাইড রশিদ খানের ব্লাস্ট করেছিল, যার মধ্যে 60 জন মারা গেছে। বাগরি মার্কেট ফেয়ার 24 জন মারা গেছিল। SSKM হসপিটাল ইনসাইড ক্যান্টিন 3 জন মারা গিয়েছিল। পার্ক স্ট্রিট ফেয়ার মারা গিয়েছে, অনেকজন কোলাপস, আগুন লেগে গিয়েছিল, অনেকজন মারা গেছে। টিএমসির আমলে ফুল ফ্লেজে যখন টিএমসি থাকে, তখন টিএমসির মেন হসপিটাল তখন হয়, বড় বড় মিনিস্টার নেতারা অ্যাডমিট হতো এমরি হসপিটালে, ওইটাতেও 92 জন মারা যায় আগুন লাগার পরে। পোস্তা ফ্লাইওভার 27 জন মারা যায়। নজিরাবাদ গোডাউনে ফেয়ার 28 জন মারা যায় আগুন লাগার পরে। মাঝেরহাট ব্রিজ কোলাপস করে, ওইটাও হ্যাবক একটা লস হলো বাংলাভাষীর জন্য, অনেকজন মারা গেছে। তারাতলা অ্যাট প্রেজেন্ট 7 জন মারা যায়। কিন্তু আপনাকে বলি, এত কিছু হওয়ার পরে কোনো মুখ্যমন্ত্রী স্পটে পৌঁছেইনি। অনেক জায়গা তো মুখ্যমন্ত্রী 2 দিন বাদে পৌঁছেছে, বা ওর প্রতিনিধিত্ব যে করতো তারা পৌঁছতো। আর অনেক জায়গা ওরা সিএম তো যায়নি, শুধু ভাইট দিত, লম্বা লম্বা লেকচার দিত, এছাড়া কিছু নেই। কালকের গল্প আপনাকে বলছি, শুভেন্দু দা নিজের বাড়ি থেকে গিয়ে পার্টি অফিসে, জনতা আদালত ছিল, ওইখানে উনি ছিলেন, আমরাও ছিলাম ওইখানে জনতা আদালতে। সব মানুষের সমস্যা শুনছেন, সবার সমস্যাটা শোনার পরে এবার উনি যেতেন রাইটার্সে, খবর পাওয়ার পরে ওনার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল, একদম স্পটে উনি পৌঁছে যায়। বিধানসভা পৌঁছেছেন মানে ওনার কাজটা কমপ্লিট হয়নি, তার আগেই ওনার কাছে মেসেজ আসে, সব ছেড়ে সঙ্গে সঙ্গে উঠে ফুল টিমকে নিয়ে, মানে ডিজাস্টার ডিপার্টমেন্ট ফুল টিমকে নিয়ে উনি স্পটে পৌঁছে যান, নিজেই হেলমেট লাগিয়ে। এই প্রথমবার আমরা দেখলাম, এইটা আমরা ইউপিতে দেখেছি, এই জিনিসটা মধ্যপ্রদেশে দেখেছি, মানে যেখানে যেখানে বিজেপির গভর্নমেন্ট, ওইখানে আমি দেখেছি কি স্পটে সিএম নিজেই পৌঁছে যায়। ওই জিনিসটা বাংলাভাষী কালকে দেখেছে প্রথমবার। আমার জন্মর পর তো প্রথমবার আমি দেখলাম কি কোনো মুখ্যমন্ত্রী এইভাবে স্পটে পৌঁছে যায়। তো এটা খুব সুন্দর জিনিস, এটাই আমরা ফিডব্যাকটা পেয়ে যাব কি মানে কেউ এইরকম মুখ্যমন্ত্রী, এইরকম সরকার আমাদের যা বাংলা পেয়েছে, এত সুন্দর আর কিছু পাওনা হতে পারে না। আজকে আপনারা দেখছেন যত স্কিম ছিল, যত 100-র উপরে স্কিম, সবকা সাথ সবকা বিকাশ মোদিজির ভাষা, ওইটা টোটালি ইমপ্লিমেন্ট হচ্ছে। আজকে বাংলাভাষী আমাকে নিজেই লজ্জা লাগে কি মুসলিমদের কানে এইভাবে ভরে দেওয়া হয়েছিল, মানে বিজেপি মুসলমানের দুশ্মন,
অনেকজন অনেক রকম রটাচ্ছে, ওটা আমি ক্লিয়ার করে দিতে চাইছি বিজেপি ভাইদেরকে। আমি যে ক্যান্ডিডেট ছিলেন মিস্টার শ্যামল হাতি, উনাকে আমি 1 টাকা দিইনি। এটা আবার বিজেপি ভাইদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি কি মিস্টার শ্যামল হাতিকে আমি টাকা দিইনি। আমি টাকা বা যাই কিছু সাপোর্ট করেছি, 45টা ক্লাবকে সাপোর্ট করেছি। মুখ্যমন্ত্রী ক্লিয়ার কাট অ্যানাউন্স করলেন কি যত 2 নম্বরই বিল্ডিং ইমিডিয়েট স্টপ, আর যেটা হবে আগে ওইখান থেকে স্বতন্ত্র হবে, ওয়েদার ইট ইজ কারেক্ট অর নট। যদি কারেক্ট থাকে তাহলে ডেভেলপমেন্ট হবে, নাহলে বিল্ডিং হবে, নাহলে বিল্ডিং হবে না। এটা সিএমের স্ট্রিক্টলি অর্ডার। এই 1-1.5 মাস হয়েছে এই সরকারটা এত সুন্দর করে চালাচ্ছে, আপনারা নিজেই দেখছেন। টিএমসির যত পাপ ছড়িয়ে রেখেছে, ভাইরাস ছড়িয়ে রেখেছে, ওইটা অলরেডি আমাদের বিজেপি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজি, তারপরে ওনার সহযোগী যত মন্ত্রী আছেন, সবাই মিলে মানে এই ভাইরাসটাকে ক্লিয়ার করছে, টিএমসির ভাইরাসটাকে ক্লিয়ার করছে। আর খুব তাড়াতাড়ি যত এই পাপগুলো আছে পাপগুলো ক্লিয়ার করে দেবে বিজেপি। আপনারা ধৈর্য রাখুন, একটুখানি পেশেন্স রাখুন, দেখবেন আমার মনে হচ্ছে 1 বছরও যাবে না, পুরো ভাইরাস ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।